তো হাই বন্ধুরা, আবার অনেকদিন বাদে কোনো ভিডিও নিলাম। সো সরি, অনেকদিন ধরে ডিসকন্টিনিউ ছিলাম এবং বলতেই পারো প্রায় গায়েব হয়ে গেছিলাম। সো আসার মেন রিজনটা, তো লাস্ট 3 দিন ধরে যে এই জিনিসটা ঘটছে, মানে ইনস্টাগ্রাম খোলো, ফেসবুক খোলো, ইউটিউব খোলো, যেখানেই খোলো, শুধু সাইয়ারা তু তো বদলা নেই। মানে ভাই বালবিচি কী সিনেমা বেরালো, মনে হচ্ছে করোনা ভাইরাসের থেকেও ডেঞ্জার। এটা এমন সিচুয়েশন হয়ে গেছে, বা সিনেমা হলে সিনেমা দেখতে গেছে আর 20-22 বছরের ছেলে, 18 বছরের ছেলে, ওরা যারা এখনো আমার গালে দাড়ি ওঠেনি। আমার তো নয় বয়সের, তো দাড়ি উঠছে না, সেটা আমার জেনেটিক প্রবলেম হতে হবে। সেই মালগুলো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, মুখে জল দিচ্ছে, আর স্টেজের মধ্যে শুয়ে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। উড়িয়ে ভাই বা কি প্রেম করেছে এরা জীবনে মনে হচ্ছে। এবং যা দেখছি ভাই সোশ্যাল মিডিয়াতে, মানে কাঁদছে, মানে বাড়িতে লোক মরলেও এত কাদা কাঁদে না, এমন কাদা কাঁদছে, মানে এমন করছে। এবং নিজের লাইফ নিয়ে তো সিরিয়াস না, একটা মুভির প্রতি এতটা সিরিয়াস হয়ে গেছে, দেখলে ভাবছি মনে হচ্ছে ওরা মোবাইল মাথায় মেরে মোবাইলটা ফাটিয়ে দিন আর নিজে মরে যায়, এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে। তো কী বলবো ভাই, খুব ভয়ঙ্কর সিচুয়েশন। আর একটাই কিছু জিনিস বলার, মুভিটাকে মুভির মতো না, লাইফটাকে এর সাথে জড়িয়ে ফেলো না। এবং যা সিচুয়েশন হচ্ছে কিছু বলার নেই। হ্যাঁ, একটা মুভি ভালো হয়েছে বুঝতে পারছি, কিন্তু এতটা ওভার রিঅ্যাক্ট করার কোনো মানে নেই। কিন্তু কিছু কিছু আমার বন্ধু সিনেমা হলে দেখতে গিয়ে সোশ্যাল মিডিয়াতেও আছে, যেমনভাবে শেয়ার করছে, বাপরে বাপ কাঁদছে, পারলে বালতি নিয়ে বসে এমন অবস্থা, চোখ ফোক দিয়ে জল পড়ছে। এ ভাই রে ভাই, কি সিচুয়েশন। সো একটাই কথা, এ ভাইরাস থেকে দূরে থাকো, মুভিটাকে মুভির মতো নাও। হ্যাঁ, আর মুভিটা ভালো হয়েছে আমি এটাও মানছি, কিন্তু অতটা সিরিয়াস নেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, মুভিটা রিভিউ করতে পারিনি বলতে পারো, কিন্তু মুভিটা ভালো হয়েছে, একবার দেখবার মতো হয়েছে। হ্যাঁ, এবার এইটা বলবো না যে মহীশূরীর আগের ফিল্মগুলোর মতো একদম ওই টপ নচ লেভেলের মুভি হয়েছে। আশিকি টু, এগ ভিলেন, ওই লেভেলের সিনেমা না। ওয়ান টাইম ওয়াচ ঠিক আছে, কিন্তু হ্যাঁ, দুজনে ভালো পারফর্ম করেছে, নতুন আহান পান্ডে, অনিক পাড্ডা দুজনেই ভালো পারফর্ম করেছে। এবং একবার দেখবার মতোই মুভিটা। এবার সেটা তোমাদের উপর, একবার দেখবে 10 বার দেখবে, তোমাদের টাকা তোমরা খরচা করবে, সেটা তো আমার কিছু বলার নেই। বাট এই জিনিসগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে সেগুলো থেকে দূরে থাকো এবং নিজেকে ট্রোল হওয়ার থেকে সেফ রাখো, এটুকুই বলার। হ্যাঁ, মুভিটা ভালো, আবারও বলছি, একবার পারলে গিয়ে দেখো। এবং আফটার কাউনা পেয়ার হে এবং রিফিউজি, এই মুভিটা মেবি বিগেস্ট ওপেনিং নিয়েছে কোনো বলিউড ডেবিউট্যান্টদের জন্য। সো দেখবার বিষয় কতদিন এই মুভিটা রান করে, এবং হতে পারে 14th আগস্ট অবধি, মানে ওয়ার আসার আগে অবধি এই মুভিটা চুটিয়ে ব্যবসা করবে এবং এদের আশেপাশে কেউ থাকবে না, এই মুভিটার আশেপাশে কেউ থাকবে না। এই ভয়ে হয়তো সনম সর্দার 2 এক দিয়ে সরে গেছে, এবং দেখা যাক কী হয়। বাট চলুক, হিন্দি সিনেমা চলুক, এটাই চাইবো, ভালো সিনেমা চলুক। এবার হ্যাঁ, আবারও বলছি, ওই ভাইরাস থেকে দূরে থাকো, যেগুলো নিব্বি চিপড়াচিপড়িগুলো করছে, বালবিচি কাণ্ডগুলো। সো এইটুকুই বলার এবার তোমাদের ওপর। সো এই বলার জন্য এসেছিলাম, এবং তোমাদের সাথে আমার সাথে তোমাদের কারা কারা একমতামত পোষণ করো বা একমতামত রাখো, এবং এটাও হতে পারে আমার সাথে একমতামত রাখো না, তারাও কমেন্ট বক্সে জানাতে পারো, ভিডিওটা লাইক করতে পারো, জাস্ট রিয়াকশনটা দেখাও যে ঠিক বলছি কি ভুল বলছি। সো এইটুকুই বলার। ভালো লাগলে ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এবার থেকে রেগুলার ভিডিও আসবে মেবি, কেননা আমি এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যা মুভি দেখবো, যা ওয়েব সিরিজ দেখবো। বিকজ একটা গেইন হয়েছে সাবস্ক্রাইবার, যেটার জন্য আমি খুব খুশি, অনেকদিন বাদে হয়েছে, এটা আমি চাইছিলাম, এবং আশা করছি খুব তাড়াতাড়ি ফ্যামিলিটা আর একটু বড়ো হবে। যে ইউটিউব ফ্যামিলিতে 500 সাবস্ক্রাইবার, তো আমার ইচ্ছা যে খুব তাড়াতাড়ি ওকে 1 মাসের মধ্যে হয়ে যাক। সো দেখা যাক। সো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।